হ্যালো বন্ধুরা, এডি পয়েন্টের সবাইকে স্বাগতম। আজকে আমরা মাধ্যমিক 2025-এর আজকের যে লাইফ সায়েন্স পরীক্ষাটি হলো, সেই পরীক্ষাটির সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো সমাধান করে দেখাবো। অবশ্যই তোমরা মিলিয়ে নেবে যে কার কতগুলো ঠিক হয়েছে এবং ভুল হয়েছে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। এই যে লাইফ সায়েন্স কোশ্চেনটা যেটা আছে, তার যে প্রথম কোশ্চেনটা আছে সেটাকে এবার তাহলে আমরা দেখো শুরু করছি। এখানে একের দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ইতর পরাগযোগে সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক। এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান 3 যেটা আছে, ঠিক আছে। ক দাগের যে অপশানটা আছে, তিনটা এখানে সঠিক উত্তর আছে, বাকিগুলি কিন্তু ভুল আছে। ভুল কোনটি আছে স্যার? সেটা হচ্ছে এই যে তিন নম্বর যে অপশানটা আছে সেটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণুর অপচয় কম হয়, কিন্তু ইতর পরাগযোগে কী হয় বলো না, বাহকের প্রয়োজন হয়, তাই এই কোয়েশ্চেনটা ভুল আছে। বাকি সবগুলো কিন্তু ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে 2 দাগের প্রশ্নে যাই। 2 দাগের প্রশ্নে দেখো, 2 দাগের প্রশ্নে যেটা আছে, কোনো এক দম্পতির পর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান গ, 50%, ঠিক আছে। পরের প্রশ্নে যাই। 3 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, 3 দাগের প্রশ্ন হচ্ছে YYRR ও YYRR জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে, এই যে দু ধরনের যে জীব আছে তারা দুজনে কিন্তু 2 ধরনের গ্যামেট উৎপন্ন করবে, অর্থাৎ অপশান গ যেটা আছে 2:2, দুজনেই 2 ধরনের গ্যামেট উৎপন্ন করবে, তাই অনুপাতটা হবে 2:2, ঠিক আছে। একজন প্রথম যেটা করবে সেটা হচ্ছে ওয়াই আর, আরেকটা হচ্ছে ছোটো হাতের ওয়াই আর, ঠিক আছে। আরেকজনও যেটা করবে সেটা হচ্ছে বড় হাতের ওয়াই আর হচ্ছে বড় হাতের আর, একটা হচ্ছে বড় হাতের ওয়াই আর একটা হচ্ছে ছোটো হাতের আর। এই যে গ্যামেট দুটো সেগুলো তৈরি করবে এক্ষেত্রে, ঠিক আছে। পরের প্রশ্নে যাই চলো। নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? এক্ষেত্রে দেখো, টেস্ট ক্রস হয়তো তোমরা পড়েছো, সেই টেস্ট ক্রসের ক্ষেত্রে এই এক্সাম্পলটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। 4 দাগের যে প্রশ্নটা আছে সেই 4 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ, ঠিক আছে। বড়টি ছোটোটি ইন্টু ছোটোটি, ঠিক আছে। পরের প্রশ্নে চলো। 5 দাগের যে প্রশ্নটা আছে, প্রদত্ত কোন জোড়টি সমসমস্ত অঙ্গ নয়? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ যেটা হবে সেটাই, তাহলে পাখির ডানা ও পতঙ্গের ডানা যেটা আছে সেটাই হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে, কারণ সমসমস্ত অঙ্গ নয় বলেছে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? ঠিক আছে, প্রতিবর্ত পথের যে ক্রমটা সেটা কোনটি সঠিক আছে সেটা বলেছে। এক্ষেত্রে যেটা হবে সেটা দেখো, অপশান গ যেটা আছে, গ্রাহক থেকে যাবে অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক, ঠিক আছে। পরের প্রশ্নে চলো। 7 দাগের প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? নিচের কোন বক্তব্যটি সঠিক নয় অর্থাৎ কোনটি ভুল আছে? সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে যেটা অ্যাড্রিনালিন যেটা আছে, অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ হ্রাস করে, অপশান ঘ যেটা আছে, অ্যাড্রিনালিন বাস্তবে হার্দ উৎপাদ বাড়ায়, মানে হৃৎপিণ্ডে যে হার্টবিট যে রেটটা সেটা কিন্তু বাড়ায়, এক্ষেত্রে কিন্তু হার্দ উৎপাদ হ্রাস করে লেখা আছে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে যদি দেখি, চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো, চোখের প্রতিসারক মাধ্যম এখানে প্রথমে যে অপশানটা আছে যেটা কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর হচ্ছে ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে। এক্ষেত্রে যদি বলি ক যেটা আছে সেই ক দাগের যে অ্যান্সারটা সেটা হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্নে যাই চলো। 9 দাগের প্রশ্ন, এক্ষেত্রে যেটা বলেছে দেখো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাইটোসিসের ক্ষেত্রে পার্থক্যগুলো কোনগুলো সঠিক আছে? এক্ষেত্রে যদি রাইট অ্যান্সার বলি তাহলে 2 দাগের যে অপশানটা আছে এবং 3 দাগের যে অপশানটা আছে সেটা এখানে কিন্তু রাইট আছে, বাকি দুটো পার্থক্য কিন্তু ভুল আছে। সেক্ষেত্রে যদি আমরা এখানে নিচে যদি গিয়ে যদি দেখি যে কোন অপশানটা স্যার ঠিক আছে, তাহলে 2 আর 3 যেহেতু বলেছি 2 আর 3টা সঠিক আছে, সেই জন্য স্যার অপশান খ যেটা আছে সেটা হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে যদি যাই তাহলে দেখো এখানে 10 দাগের যে প্রশ্নটা আছে, 10 দাগের প্রশ্নে যদি দেখি, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ঘ, গুয়ানিন সাইটোসিনের সাথে ট্রিপল বন্ড করে, সেটা হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরে যদি যাই, মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান খ, H2S, যেটাকে আমরা হাইড্রোজেন সালফাইড বলে জানি, যেটা একটা বিষাক্ত গ্যাস বটে, ঠিক আছে। পরের প্রশ্নে যাই চলো। 12 দাগের প্রশ্ন, কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যর বৈশিষ্ট্য নয়? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ক যেটা আছে, খাদ্য উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগেল নৃত্য সৃষ্টি হয়, ঠিক আছে।
আমরা জানি ওয়াগেল নৃত্য যেটা করে মৌমাছিরা, সেটা 75 থেকে 100 মিটারের মধ্যে যদি খাবারের যদি সন্ধান পায় তারা, তাহলে ওয়াগেল নৃত্য করে। কিন্তু দেখুন এখানে লেখা আছে 100 মিটারের বেশি, সেই জন্য এখানে ভুল যে অপশানটা আছে সেটা হচ্ছে অপশান কটা। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। 13 দাগের যে প্রশ্নটা সেটা হচ্ছে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়টি সঠিক। এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ক যেটা আছে, বহিরাগত মৌমাছির অনুপ্রবেশ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, যেটাতে মৌরলা মাছ আছে। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। দেখো 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্নে যেটা আছে, জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো, জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হয় ডিডিটি, যেটি একটি ক্লোরিনযুক্ত কীটনাশক বটে। ঠিক আছে, সেই জন্য ক্লোরিনযুক্ত কীটনাশক যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস, এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট। এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান খ, সিউডোমোনাস। ঠিক আছে, সিউডোমোনাস হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। যেটা আমাদের বাম হস্ত ডান হস্ত যেগুলো আছে সেটাতে আমাদের কোনগুলো স্যার সঠিক হবে সেটাকে একটু আমরা মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি দেখি এডিএইচ যে হরমোনটা আছে, সেই এডিএইচ হরমোনটা স্যার আমাদের ক্ষেত্রে যদি বলি যে কোনটা সঠিক অ্যান্সার হবে, সেটা এডিএইচটা হবে। একের যেটা আছে সেটা হবে উঁয়োর যেটা, সেটা ঠিক আছে। এডিএইচ উঁয়োর যেটা আছে, নেফ্রনের দুরহ সংবর্ধন নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে। ঠিক আছে, পরে যদি যাই অ্যামাইটোসিসের ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে স্যার দেখো আমরা এখানে 1 2 3 করে আমরা দাগগুলো করে দিচ্ছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। 1 হচ্ছে এটা। ঠিক আছে, 2 দাগে যদি দেখি অ্যামাইটোসিসের ক্ষেত্রে স্যার এই যে ঘ যেটা আছে, ব্যামতন্তু গঠিত হয় না। ঠিক আছে, এক্ষেত্রে 2 এর অপশান হবে এটা। ঠিক আছে, ঘ। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি বলি, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে স্যার একটু নিচের দিকে আমাদের অপশানটা নেমে গেছে, একটু আমরা করে নিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে তাহলে একেরটা ছিল ও, 2এরটা ছিল আমাদের ঘ, 3এরটা যদি বলি তাহলে হবে স্যার আমাদের ছ। ঠিক আছে, এটা হবে 3। 4এরটা যদি আমরা বলি, 4এর ক্ষেত্রে যদি আমরা সমবৃত্তি অঙ্গ হচ্ছে এক ধরনের অভিসারী বিবর্তন, যেটা হবে আমাদের খ যেটা হবে, এটা হবে 4। ঠিক আছে, 5এর যদি বলি মানব জনসংখ্যা বৃদ্ধিতে এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে এখানে জলাভূমির হ্রাস প্রাপ্তি, ওয়েটল্যান্ড এখানে লস হচ্ছে। ঠিক আছে, এখানে 5এর দাগের হবে এই কটা। ঠিক আছে, 6 দাগের যদি বলি পক্ষী পরাগী পুষ্প, অপশান গ যেটা আছে পলাশ, সেটা হবে আমাদের রাইট অ্যান্সার, এটা হবে 6। ঠিক আছে, আশা করছি বন্ধুরা তোমরা সব এই যে যতগুলো প্রশ্নের আমরা উত্তর দেখালাম সেগুলো সবাই মিলিয়ে নিয়েছো। যদি এই চ্যানেলটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।